বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের শেখাবো মেথি চুনোর ঝাল চচ্চড়ি। মেথি চুনো মানে হলো ছোট ছোট চিংড়ি মাছ, একদম ছোট ছোট চিংড়ি মাছ, ভুসো চিংড়ির ঝাল চচ্চড়ি। প্রথমে টমেটোটাকে একদম ছোট ছোট করে কেটে নেব এবং পেঁয়াজটাকেও কেটে নেব। আলুটাকে খুব পাতলা পাতলা স্লাইস করে নেব। এই হলো আমার চিংড়ি মাছ, ছোট ছোট করে কুচি করে কাটা ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা, কুচি কুচি করে কাটা পেঁয়াজ, 2টো টমেটো কুচি করে কাটা এবং আলুটা কুচি করে কাটা হয়ে গেছে। চলো এবার রান্নাটা স্টার্ট করি। আমি অলরেডি এখানে মোটামুটি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে গরম করতে বসিয়েছি। তেলের মধ্যে 1 টিস্পুন মতো 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিলাম। 5 ফোড়নটা ফুটতে শুরু করেছে, সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবারে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হবে। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আঁচটাকে সিম করে চিংড়ি মাছটা এর উপরে টপ করে দেবো। চিংড়ি মাছটা অবশ্যই খুব ভালো করে ধুতে হবে এবং চিংড়ি মাছটাকে একটু ভাজা ভাজা এর সঙ্গে করে নেব। আমার এই মেথি চুনোর চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। আমার মা এটা ভীষণ ভালো বানাতো। এই রান্নাটার মজা হলো যে একটু এতে জল পড়বে না। মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা 4খানা নিয়েছিলাম, কাঁচা লঙ্কা 4টে কেটে দিলাম এবং ধনেপাতাটা দিয়ে দিলাম। 1টা ফুল টিস্পুন হলুদ দিলাম আর 1.5 চামচ মতো নুন দিলাম। অল্প একটু সর্ষের তেল দেবো, চাপা দিয়ে দেবো এবং ধীরে ধীরে এটা সিমে রান্না হবে। টমেটো থেকে এবং আলু থেকে যে জল বেরোচ্ছে তাতেই কি সুন্দর মাখা মাখা ভাবে জিনিসটা হয়ে গেছে। লুকস লাইক এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। মেবি 2 more minutes। একদম হয়ে গেছে, বন্ধ করে দিলাম। কি দারুণ দেখতে হয়েছে দেখো। একে আমি একটুখানি ধনেপাতা ওপরে দিয়ে গার্নিশ করব। দেখো আমার মেথি চুনোর চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। এটা আমার মায়ের হাতের রান্না করা ভালোবাসার একটা খাবার এবং আমি শিওর তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এটা তোমরা গরম ভাতে খেতে পারো, রুটি দিয়ে খেতে পারো, ইউ ক্যান ট্রাই উইথ এনিথিং। প্লিজ এটা ট্রাই করো এবং আমাকে বলো তোমাদের কেমন লাগলো। চলো আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। বাই ফর নাও।